রাস্তা দখল করে আড্ডা উত্তপ্ত করার সহ একাধিক অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস নেতা ধীমান বসু এবং তার কয়েকজন সঙ্গী সাথীর বিরুদ্ধে। ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগও জমা পড়েছে। দলের নেতার এহেন আচরণে রীতিমতো বিরক্ত শিলিগুড়ির মেয়র গৌতম দেব। ঘটনায় ভাইরাল হওয়া ভিডিও মেয়রের কাছে পাঠিয়ে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ১৯ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর মৌসুমী হাজরা। অভিযোগ জানাতে পিছুপা হননি ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলি সিনহাও। ১৭ এবং ১৯ দুই ওয়ার্ডের সুভাষপল্লী মোড় এলাকায় ওই তৃণমূল নেতার ওষুধের দোকান রয়েছে। অভিযোগ, দোকানের আশেপাশে রাস্তার ফুটপাত দখল করে দিনরাত আড্ডা মদের ঠেক বসানো হচ্ছে, ফলে স্থানীয় বাসিন্দারা রীতিমতো বিরক্ত। ঘটনার প্রতিবাদ জানিয়ে তৃণমূল নেতা এবং তার সঙ্গীদের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা তথা কৃষ্ণ মায়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রমিলা কৈরালা ঘোষ এবং তার মেয়ে। পুরা বাড়ি বিল্ডিং এর মধ্যে আমি, আমার ছোট মেয়ে 12 বছর, আমার 63 ইয়ার্স ওল্ডের, আমরা মা ছিলাম ওখানে মদ খাই। ওরা পুরা পার্টি গান বাজান, আমি ঘুমে ভেঙে গিয়ে শুনলাম আওয়াজ। আমি পর্দা এরকম খুলে ভয়ে ভয়ে দেখলাম নিচে মদ খাচ্ছে, গাড়ির উপরে একদম চকনা, 4 জন মানুষ এখানে গ্লাস নিয়ে খাচ্ছে। আমি অপেক্ষায় আছি, পর্দা থেকে লুকিয়ে লুকিয়ে দেখতেছি কি ওরা কখন যাবে, তারপরে আমি ঘুমাবো। হাজবেন্ড যখন বললো তোমার পিছনে মদ খাওয়া হয়েছে, তোমরা একটু ব্যাপারটাকে দেখো, তখন বলছে নিজের টাকায় খাচ্ছে। তো এটা একটা একরকমের মানে ধমকি, আমি বুঝি ওই ধমকিটাতে আমরা ভয় পেয়ে গেলাম। এখন অবধি 13 তারিখে ঘটনা, 13 তারিখ রাতে 8টা থেকে 8:30 এরকমই হবে, আমি এখানে গিয়ে দিয়েছি। এখন অবধি ওই লোকটা ঘুরে বেড়াচ্ছে, এই বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে না কেন আমি বুঝতে পারতেছি না। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, এর ওখানে বসে আছি, এটা হলো মহিলাদেরও বাড়ি। ওরা এসে গালাগালি, বাজে বাজে গালাগালি যে আমাদের শুনতে হচ্ছে, এটা আমার পাড়া, ওনার পাড়া এটা। আমাদের পাড়ার ছেলেরা তো আমাদের সাথে এরকম ভাবে ব্যবহার করে না। ওরা তো আমাদের পাড়ার ছেলেরা তো আমাদের পুরো সেফটি নিয়ে থাকে। বেপাড়ার কোনো একটা লোক এসে, আর ওনার এজ তো অনেক বড়, আমরা ইয়াং জেনারেশন এরকম নিয়ে শিখবো ওনাদের থেকে। ওনারা যদি খারাপ হয় তো আমাদের যে এত ছোট ইয়াং জেনারেশন ছেলেরা ওরা কি শিখবে? একদমই সুরক্ষিত মনে করছি না। রাস্তায় হাঁটতে আমার ভয় লাগছে, যেখানে যেখানে আমি মেডিসিনের দোকানের নামটা দেখছি ওদের স্টাফের থেকে আমার ভয় লাগছে। আমি আগে যেরকম ফ্রিলি শিলিগুড়িতে হাঁটতে পারতাম, এখন আমার লাগছে বাইকে করে কেউ আসছে, খুব আমি ভয়ে আছি। এটা আমি কেন, আমার জন্মস্থানে আমি এটা কেন ফিল করব? তৃণমূল নেতা এবং তার সাঙ্গপাঙ্গদের এই আচরণের কথা ইতিমধ্যে মেয়র গৌতম দেবকে জানিয়েছেন ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী হাজরা। মেয়রকেও আমি সাথে সাথে জানিয়ে দিয়েছি। মেয়রও ওই ভিডিও দেখতে পেয়েছেন। মেয়র বলেছেন হ্যাঁ আমি দেখছি কি করা যায়। ওনারাও মেয়রের কাছে গিয়েছেন, সকালবেলা গিয়েছেন, ওনারাও বলে এসেছেন, সমস্ত ঘটনা উনি বলে এসেছেন যে এই ঘটনা ঘটেছে। মেয়র বলেছেন হ্যাঁ আমি দেখছি, কিন্তু কতটা দেখবেন সেটাও সন্দেহ আছে, কারণ আমরা ইতিমধ্যে কিন্তু এই ঘটনাগুলো দেখেছি। ওনার নামে কালী পূজার পরেও একটা কত বড় ঘটনা ঘটেছে, মানে বেপাড়ার ছেলে এসে উনি অন্য পাড়ায় এসে হুজ্জুটি দেখায়, তখনও তারা কিন্তু ব্যবস্থা পাচ্ছে না। কিন্তু পুলিশ প্রশাসনের যেটা করা উচিত, কেন সে এখনো ছাড়া পেয়েছে বা কেন এখানে এসে তাকে এখনো জিজ্ঞাসা করা হয়নি। যদিও দলের নেতার বিরুদ্ধে এমন কাজকর্মের অভিযোগ ওঠায় বিরক্তি প্রকাশ করেছেন মেয়র গৌতম দেব। তিনি জানান কলেজপাড়া এলাকা শান্তিপূর্ণ এলাকা, সেখানে এসব মানা হবে না। খুব তাড়াতাড়ি ধীমান এবং অভিযোগকারীর সঙ্গে কথা বলবেন তিনি। আমার কাছে ভদ্রমহিলা শিক্ষিকা তার মেয়ে আমার কাছে এসেছিল, তারা ডিটেল আমাকে বলেছে। কালকে মৌসুমী হাজরা আমাকে ফোন করেছিলেন, কিন্তু উনি ঘটনার ডিটেল বলেননি। উনি বলেছেন একটা ভিডিও আমাকে শেয়ার করে দিয়েছেন আর বলেছেন আপনি একটু দেখে নেবেন। আমি দেখেছি, আমি কাউন্সিলরের সাথে কথা বলবো এবং ধীমানকে ডেকে আমি ধীমানের সাথেও কথা বলবো। ব্যাপারটা জেনে নিই, বুঝে নিই, আমি শুনেছি, শুনে আমি সেটা নিয়ে নিশ্চয়ই আমার অভিমত আমি জানাবো। আমাদের শহর কলেজপাড়া বা সুভাষপল্লী এই অঞ্চল, এগুলো খুব শান্তিপ্রিয় সুন্দর জায়গা। সেখানে কি ঘটনা ঘটেছিল বোথ সাইড শুনে আমি খুব তাড়াতাড়ি সেই সম্পর্কে যা যা ব্যবস্থা নেওয়া বা যা যা বলা বা যা যা করণীয় সেটা আমি করার চেষ্টা করব। মোহন কর্মকারের রিপোর্ट, पहाडिया टाइम्स। यो दोकानको चाहिँ मान्छेहरू हो, यो दोकानमा चाहिँ नबसेर यिनीहरू चाहिँ यसरी हाम्रो घरको अगाडिपट्टि बसेर चाहिँ हामीसँग न्यु खोज्छ हो। अनि अहिले भने यो मेरो दोकान हो, यो दोकानमा यसरी बसिरहेको छ उहाँहरू चाहिँ। আপনি রাস্তার মধ্যে দাঁড়ায় বসতে পারবেন না, এটা আমার ঘরের রাস্তা, বুঝছেন? আপনার দোকানের সামনে গিয়ে বসেন, আমরা তো কিছু বলতে যাই না। হ্যাঁ, আমরা এখান থেকে বেরোবো যে আপনি যে চেয়ার করে বসে আছেন এখানে, হ্যাঁ আছে তো, যাই হচ্ছে, আপনি এখানে এরকম রাস্তায় চেয়ার নিয়ে দাঁড়াতে পারবেন না।
না 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 সেটা না দাদা, এটা সরকারি রাস্তা, আপনারা চেয়ার নিয়ে এরকম করে বসতে পারবেন না। কিন্তু আপনাকে বলা হয়েছে, আমার বাড়ি তো, আমি কমপ্লেন করছি তো আপনাকে, আমি কমপ্লেন করছি তো। কেন বলবো না? আমার হাজবেন্ড এসে বলে গেছেন, তাও আপনারা উঠেন না। আপনারা উঠেন নাই কেন? হ্যাঁ না, এখানে বসতে পারবেন না আপনারা। না আপনাকে বলার কিছু নাই, তো আপনারা বসবেন কেন? হ্যাঁ ये मेरा হাজবেন্ড ও সেটা না তো দাদা, আপনাদেরকে বলা হয়েছে এটা আমাদের কমার্শিয়াল না, এটা আমাদের রেসিডেন্সিয়াল এরিয়া। কিন্তু আপনারা এরকম ভাবে টর্চার করতে পারবেন না। এখানে 12টা 1টা অবধি এখানে গাড়ি রাখে না, এখানে আপনারা পিকনিক করেন, মদ খান। এই ভিতরে এখানে পায়খানা বাথরুম আপনাদের দ্বারা, এখানে দারু খাওয়ার জায়গা। হ্যাঁ